শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আর সকাল সকাল বিছানা কিন্তু পুরো খালি। আজকে কিন্তু আর মেয়ে এখানে শুয়ে নেই। অনেক পটিয়ে পাটিয়ে বুঝিয়ে ভালিয়ে একদম ওকে কিন্তু আমি ওর ঘরে পাঠিয়েছি। ও ওর ঘরে গিয়ে আবার ঘুমিয়ে গেছে। আর বালিশের উপরে দেখলে আমার নাইটি একটা দেওয়া, ওটা কাল মাথায় যে মেয়েকে দিয়ে দিয়েছিলাম রাতেরবেলা নারকেল তেল, তো সেই তেলটা লেগে যাবে বালিশের মধ্যে, তো হাতের কাছে কিচ্ছু পাচ্ছিলাম না, ওটা আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা জানো তো, আমি না বালিশের মধ্যে টাওয়াল দিলে ঘুমোতে পারি না। মানে ভদ্রলোকরা তো টাওয়াল দিয়ে ঘুমায়, আর বিশ্বাস করো আমি না ওইটা পারি না। মানে টাওয়ালটা যখন দিই না, মানে বালিশের ওপরে যে টাওয়ালটা দিলে দেখবে তেলগুলো কিন্তু কম লাগে, মানে বালিশের কভারটা অনেক দিন ভালো থাকে। কিন্তু আমি না ওইভাবে শুতে পারি না। আমার ঘাড়ের মধ্যে যখন ওই টাওয়ালটা লাগে, টাওয়ালটা দেখবে একটু মোটা কোয়ালিটির হয়, যত ভালো কোম্পানির তুমি নাও না কেন। তো সেই কারণে আমার খুব গরম লাগে, ঘাড়ের মধ্যে ভীষণ অস্বস্তি হয়, তাই আমি কোনো দিন ব্যবহার করতে পারি না। তা তোমরা কারা কারা আমার মতন টাওয়াল ব্যবহার করো না, আবার কারা কারা ব্যবহার করো আমাকে কমেন্টস করে জানিও তো। আমি না এই ভদ্রটার হতে পারলাম না, মানে একটুখানি হলেও আমি অভদ্র থেকে গেলাম। আমার মা কিন্তু সব সময় বলে বালিশের উপরে টাওয়াল কেন ব্যবহার করিস না। আমার মা কিন্তু বাড়িতে করে, কিন্তু আমার বাড়িতে আসলে আমি আর দিই না। প্রথম প্রথম কয়েকটা কিনেছিলাম, সমস্ত তুলে আমি রেখে দিয়েছি, তারপরে একটা দুটো করে কোথায় যেন আবার হারিয়েও গেছে। আর কি ভালো ওয়েদার হয়ে গেছে, মনে হচ্ছে যেন খিচুড়ি রান্না করে খাই। মেয়েকে বললামও একবার যে বাবান খাবি না কি, খিচুড়ি রান্না করব। মেয়ে বলছে না মামা, আমার ভাল লাগছে না খিচুড়ি খেতে, আমি ওখানে দুই একদিন বানিয়েছিলাম, আর তুমি মাছ ভাতই রান্না করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কারণ এখন তো এই সামনে বর্ষাকাল আসছে না, খিচুড়ি খেতে কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে। তবে বন্ধুরা জানো তো, আমি খুব বেশি ভালো খিচুড়ি রান্না করতে পারি না। আর বন্ধুরা আগে তো ভাতই রান্না করতে পারতাম না, খিচুড়ি তো দূরের কথা। প্রথম যখন ভাত রান্না করি তখন কিন্তু সেই ভাতগুলো গলে যেত, যখন মানে প্রথম প্রথম রান্না শেখে সবারই কিন্তু তাই হয়, হাঁড়িতে ভাত তো করা যায় না। তবে আমি কিন্তু শিখেছিলাম প্রেশার কুকারে, এত সুন্দর আমি ভাত রান্না করতাম। আর তখন তো আমি আতপ চাল খেতাম, আমি যেহেতু ছিলাম কোয়ার্টারে, তো কোয়ার্টারে আতপ চালের ভাত কিন্তু ওখানে খাওয়া হতো। আর বাইরের স্টেটে দেখবে সবাই আতপ চাল খায়, আর ডিফেন্সের লোকরা তো সবই আতপ চাল, ওরা ভাতই খায় না বেশি, খেলেও ওটা আতপ চাল। আর আতপ চাল খেলে শরীর কষে যায়, এটা তোমরা কি জানো সবাই? আমি তো জানতাম না একদমই, তখন বয়সটা অনেকটা কম ছিল। তো ওখানে আতপ চাল খুব ফাইন আতপ পাওয়া যেত, খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। আর প্রেশার কুকারে করতে করতে আমার এত আন্দাজ হয়ে গেছিলো যে কী সুন্দর ঝরঝরে একদম আতপ চালের ভাত কিন্তু আমি রান্না করতে পারতাম। আর এখন আমি পারবো না, আমি সব ভুলে গেছি প্রেশার কুকারে রান্না করতে, কীভাবে ভাত রান্না করা আমি সেটাই জানি না। আমি কিন্তু প্রেশার কুকারে কোনো দিনও ভাত রান্না করি না। আগে সব পারতাম, মানে দীর্ঘ প্রায় 4 সাড়ে 4 বছর কিন্তু আমি প্রেশার কুকারে করেছি। আর এখন যেহেতু করি না, দীর্ঘ 15 বছরের বেশিই হবে, তো সেই জন্য কিন্তু আমি ভুলে গেছি এখন। আর প্রেশার কুকারে ভাত খেতে আমার কিন্তু ভীষণ ভাল লাগে জানো তো। তবে আমি শুনেছি যে প্রেশার কুকারে ভাত খেলে নাকি মোটা হয়ে যায়, ওই ফ্যান শুদ্ধ ভাতটা খাওয়া হয় বলে। আমার মা আবার তো প্রেশার কুকারে ভাত করে ফ্যানও ঝরায়, আমি কিচ্ছু ওগুলো কিন্তু পারি না। তো যাই হোক, ওই আতপ চালের ভাত যখন খেতাম ওখানে, আমার একটুও জানা ছিল না, তো সেই কারণে কী হতো, আমার না ওখানে পটি হতে চাইতো না, খুব কষ্ট হতো। আর একটা কথা বলি, যাদের ছোট বাচ্চা আছে, ধরো 3-4 বছর কি 5-6 বছর 10 বছর এরকম, এই বয়সের বাচ্চারা মানে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো হেলথ ড্রিঙ্কস খায়, তো আমার মেয়েও খেত। তো আমার মেয়ে সব সময় কিন্তু যে কোনো মানে জিনিসই ও চকলেট ফ্লেভার ভীষণ পছন্দ করে, তো সেটা আমি খাওয়াতাম, ওর পছন্দের জিনিস। আর ওটাই জানো তো, খাওয়ানো তোর কত ক্ষতি হয়েছে, কনস্টিপেশনের সমস্যাটা কিন্তু তৈরি হয় ওই যে কোনো চকলেট ফ্লেভার জাতীয় জিনিস থেকে। তাই তোমাদের যাদের মানে ছোট বাচ্চা যারা হেলথ ড্রিঙ্কস খায়, হরলিক্সই হোক বা যে কোনো জিনিসই খাক না কেন, তোমরা কিন্তু চকলেট ফ্লেভারের জিনিসগুলো খাওয়াবে না। তো আমার মেয়ে তখন খেত, আর পটি যেতে চাইতো না, নানা রকম ওর সমস্যা হতো। আর যদি পটি ক্লিয়ার না হয় দেখবে পেটে ব্যথা তো করেই ওদের। তার সাথে সাথে আমার মেয়ের আমি দেখতাম যে জিভের ভেতরে ছোট ছোট দেখবে ভিটামিনের অভাবে যেরকম মুখের মধ্যে ইনফেকশন হয় না, গুটি গুটি মতো ওঠে, সেগুলোও কিন্তু হয়। তো আমি ডক্টরকে দেখিয়েছিলাম, তো ডক্টর তখন বলেছিল যে এই সমস্যার থেকে কিন্তু এইগুলো হয়। আমার মেয়ের হিচকি উঠতো জানো তো, খুব মানে অনেকবার, খুব ঘন ঘন উঠতো। এখনও চকলেট ফ্লেভার খায়, কিন্তু যেহেতু এখন জল খাওয়ার পরিমাণটাও নিজে বুঝতে পারে, তো সেই কারণে এখন কিন্তু ওই জিনিসগুলো কম হয় খুব। কিন্তু ছোট থাকলে ওগুলো বেড়ে যায়, মানে ছোট বয়সে। তাই তোমাদের ছোট বাচ্চা যাদের আছে তাদের কিন্তু আমার মনে হয় যে চকলেট ফ্লেভার জাতীয় জিনিসগুলো থেকে তোমরা দূরে রাখবে।
আর আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে যারা আমার নিন্দে করেছে আমি ভিডিও করি, তো তারাই তো এখন ভিডিও করে। তো এই কথাটা শুনে কিন্তু আমাকে জুই বলেছিল যে তুমি খারাপ কিছু তো করো না, তুমি তো মানে বাড়িতে যা যা করো সেগুলোই দেখাও। তো মানে ওদের মানসিকটা কেমন। আর বন্ধুরা দেখলে ডিম দুটোই কীরকম যেন ফেটে গেল, কেন হলো কি জানি। আমি ফ্রিজে কিন্তু অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম, তারপরে ওটা ফেটে গেল বিচ্ছিরিভাবে। তো যাই হোক, কোনো রকম ছাড়িয়ে ছুড়িয়ে আমি কিন্তু ডিম ধুয়ে নিই। তোমরা কিন্তু সব সময় ডিম ছাড়ানোর পর ডিম কিন্তু ধুয়ে নেবে। ডিমের খোসা কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। যাই হোক, যেটা বলছিলাম জুই, তো ওরা কেন বলো তো, প্রথমত আমাকে হিংসে করে, সেজন্য ওরকম বলে। আর মনে করে কি বলো তো, সোশ্যাল মিডিয়ায় এসছি মানে তো সমস্ত কিছু দেখিয়ে দেওয়া মানে হচ্ছে খারাপ, বলে ফেলাটা খারাপ। বা আমার ভিডিও ব্লগ দেখে দেখে তোমাদের কমেন্টসগুলোও কিন্তু দেখে, তো ওই জায়গাটাতে না ভালো লাগে না, কোনো একটা জায়গায় যেন ওর মানে ভালো না লাগাটা কাজ করে। তো সেই কারণে কিন্তু ওই হিংসে থেকেও বলেছিল। তারপরে যখন দেখলো যে আমি ইউটিউবে করে আমার বেশ কয়েকজন বন্ধু হওয়ার পর আমি একটু হলেও কিছু তো আর্ন করতে পেরেছি, তো সেই জায়গাটা থেকে না মানে আমি যে মাসে আর্ন করেছি তার মানে 4-5 দিন পর থেকেও ভিডিও করা শুরু করেছে। আর আমাকে ব্লক করে দিয়েছে। আমি তো প্রথমে জানতাম না ও ভিডিও করে, আমাকে যে ব্লক করে দিয়েছে। তো যাই হোক, জানা তো হয়েই যায়, তার কয়েকদিনের মধ্যে আমি জানতে পেরে গেছি। এখন আমি আবার কি দেখছি জানো বন্ধুরা, যে আমি কিন্তু এখন দেখছি ও আবার বলছে ও ভিডিও করছে বলে নাকি অন্য মানুষ হিংসা করছে, ও কি খাচ্ছে সেটা দেখে নাকি অন্য মানুষ হিংসা করছে। ও তো নাচছে, তা বলছে আমি যে নাচছি এই নাচা নিয়েও মানুষের সমালোচনা করছে। ভাবলেই অবাক লাগে যে যারা অন্যের সমালোচনা করে তাদের নিয়ে আবার সমালোচনা করছে নাকি তাদের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। মানে এরা ভুলে যায় যে আমি একদিন অন্যের সমালোচনা করেছি, তাহলে তারা তো আমার সমালোচনা করবেই, এটাই তো স্বাভাবিক কথা, তাই না কি? তো যাই হোক, ভিডিওগুলো দেখি, তো দেখে মাঝে মাঝে ভাবি কত মিথ্যে বলে। মানে আমি শুধু বলতে পারছি না তোমাদেরকে, নাহলে আমি ওর মিথ্যেগুলো আমার মনে হয় যেন আমি বলে দিই। যাই হোক, বলবো না। তো আমি শুধু এইটুখানি বললাম, জুই এই কারণেই জানো তো হিংসে থেকে করে এই জিনিসটা। আর কি বানিয়ে নিলাম দেখে তো, সমস্ত সবজি দিয়ে কিন্তু আমি মাছের ঝোল, জিওল মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। আর ছোটো একটা মাছের মাথা ছিল না, ইলিশ মাছের, ওটা দিয়ে কিন্তু ডাল খেতে আমিও যেমন ভালোবাসি, আমার মেয়েও কিন্তু তেমনি ভালোবাসে। ওকে জিজ্ঞাসা করলাম যে বানাবো মুগ ডাল, বলছে হ্যাঁ হ্যাঁ বানাও, অনেক দিন খাই না মাছের মাথা দিয়ে মুগ ডাল, তো এমনিই টেস্টি হয়। আর মাথাটা ছোট কিন্তু জাতের ইলিশ ছিল জানো তো, খুব ভালো লেগেছে কিন্তু আগের দিন খেতে। আর এই মাছটা যে এইটুকুনি মাথা ভেজেছি, মনে হচ্ছে যেন বাড়িতে আমি কত ইলিশ মাছ রান্না করছি, মানে এত সুন্দর ফ্লেভার হয়ে ভরে গেছে। আর চৈতালি বলেছিল মাছের ডিমের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি কী কী দিতে বলেছিল, সেগুলো কিন্তু আজকে আমি দিয়েছি জানো তো চৈতালি, তোমার কথা মতো। তো দেখো দুপুরে রান্না হয়ে গেছে মাছের ডিমের বড়া, আর একটুখানি ইলিশ মাছের তেল ছিল আগের দিন, মনে ছিল না, তো আজকে আমি সেটা কিন্তু বানিয়েছি, মেয়ের ভীষণ প্রিয়। আর এই দেখো মাছের মাথা দিয়ে আমি মুগ ডালও রান্না করে ফেলেছি। আর তার সাথে আছে এই দেখো জিওল মাছের একটা পাতলা ঝোল। তো এই হলো আজকের লাঞ্চ করে অনেকক্ষণ শুয়েছিলাম। তারপর সন্ধে পুজো দিয়ে নিচে থেকে চলে আসলাম। আর আমাকে না মুন বলেছিল লোকনাথ বাবার পুজোর ব্লগটা বানাতে, আমার মনেই ছিল না জানো তো। আর মেয়ে আসবে বলে এত হুটোপাটা ছিল, আমি ওই ব্লগ কিন্তু করতেই পারিনি। আর ও আমাকে বলেছে শনিবারের যে মানে পূজা অর্চনা যে নিয়ম কানুন বা কী টোটকা, সেটা নিয়ে একটা ব্লগ করতে, তো আমি করব একদিন। আর মেয়ে আসাতে না আমার কি বলো তো তালগোল পাকিয়ে গেছে সমস্ত কিছু, মেয়ের দিকে সময় দিতে গিয়ে। আর পুজোর ব্লগগুলো আমি তোমাদের আগেই বলেছি, ওগুলো কিন্তু অনেকটা কঠিন হয়, জিনিসপত্রগুলোকে একদম নিয়ম করে সর্বস্ব করা। তো যাই হোক, আমি তাও করবো। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কোনো পুজোর ব্লগ কিন্তু আমি ছাড়ছিও না, দিচ্ছিও না, ঝামেলা বলে একটুখানি ওই ব্লগগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করি। যাই হোক, দেবো মন, চিন্তা করো না, আমি ঠিক সময় মতন দেবো। আর আগের দিন না তিথি ওর মানে প্রোফাইল পিকচারে দিয়েছে ওদের 4 জনের ছবি, মানে ওরা স্বামী স্ত্রী আর ওর 2টো মেয়ে। তো আমি দেখলাম, লিখলাম ও যে 4 জনকে খুব সুন্দর লাগছে জানো তো তিথি। লেখার পর আমি খেয়াল করিনি ওই জায়গাটাতে, আমি দেখছি ওই 4-এর জায়গায় ওই জায়গাটা না 5 হয়ে গেছে। ও আবার আমাকে লিখেছে যে দিদিভাই আমরা 4 জন, আমরা 5 জন নই। আমি বললাম হ্যাঁ আমি তো দেখলাম ও 4 জন ছবিতে, লেখার মানে কোনো মিসপ্রিন্টিং কিছু একটা হয়েছে সংখ্যাতে। তো যাই হোক, আমাকে তিথি লিখেছে কিন্তু দিদিভাই এখন আমি তোমার ভিডিও দেখে লাইক দিই। তো অনেক ভালোবাসা তিথি তোমাকে। আর তিথি তুমি মনে হয় অনেকটা রোগাও হয়ে গেছো নাকি আগের থেকে, তোমাকে কিন্তু এই ছবিটার মধ্যে একটু রোগা রোগা লাগছে। তবে এরকম রোগা থাকাই খুব ভালো, আমি এরকম চেষ্টা করলেও কিন্তু আর কোনো দিন হব না। আর বন্ধুরা সারাদিন পর এই রকম একটা মানে একদম নিট অ্যান্ড ক্লিন ফাঁকা ফাঁকা ঘর
ঘুমোতে কিন্তু ভীষণ শান্তি লাগে। একদম রেডি করে দিয়েছি, মেয়েকে বলেছি একদম তুই গেট আউট, মানে তুই তোর ঘরে থাকবি, ঘুমোবি যখন তখন এসে বিছানায় উঠবি। বলছে আচ্ছা ঠিক আছে। তো আমি একটু আম দিয়ে দুধ দিয়ে স্মুদি বানিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু আমার জন্যও বানিয়েছি আম আর আম। আমরা সবাই আম খেতে ভালোবাসি, তাই না বন্ধুরা? আর এটা কিন্তু খেতে ভীষণ ইয়াম্মি হয়। এর মধ্যে কিন্তু একটু সুগার দিইনি, কারণ এখনকার আম ভীষণ মিষ্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কি করছো এখন? আমি তো খেয়ে নিলাম, তোমরা দেখতে পেলে। আমি তোমাদেরকে দেখালাম যে আমি স্মুদি বানিয়েছিলাম। তো মা মেয়ে দুজনা খেয়ে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি নিয়ে এসেছি। তোমরা কেউ কখনো এটা খেয়েছো কিনা আমাকে জানিও। অ্যামাজন থেকে এটা অনলাইনে নিলাম। এটা হচ্ছে অর্জুন গাছের ছাল। তো এটা খেলে কি কি উপকার হয় তোমাদের কারো কিছু কি জানা আছে কিনা আমাকে জানিও তো। আমি তো নিয়েছি আমার প্রেশার কিছুটা কন্ট্রোল করার জন্য, যেহেতু আমার প্রচুর পরিমাণে হাই প্রেশার রয়েছে। আমি কিন্তু একদম র ম্যাটেরিয়ালস যেটা সেটা নিয়েছি, আমি কোনো প্রিজারভেটিভ কিছু নেইনি। তো যাই হোক, কীভাবে খাবো আমি কাল থেকে খাবো, তো তোমাদের সাথে আমি শেয়ার করবো, এক দুবার দেখাবো। তো তোমরা অন্যান্য ভাবে মানে আরো কিছু জানো কিনা, যদি জেনে থাকো তো আমাকে জানিও। বিশেষ করে যে সমস্ত দিদিভাইরা আছো, তার মধ্যে চৈতালিও আছে, নিতা দিদিভাই, বিনাপানি দিদিভাই, তো তোমরা হয়তো একটু এক্সপিরিয়েন্স বেশি আছে। তো যদি তোমাদের জানা থাকে কারো, বা আমার ছোটদেরও অনেক রকম এক্সপিরিয়েন্স আছে, ছোট বোনদের বা আমার সন্তানদের মতন যারা আছো তারা, যদি কারো থেকে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমি কিভাবে খাবো কাল সকাল থেকে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো। একটু কাছ থেকে দেখিয়ে দিই বন্ধুরা। এই দেখো অর্জুন ছাল। মেয়ে কিন্তু এটাকে মানে বললো যে এটা তুমি নাও, এটা ভালো হবে। আমাকে ভীষণ বকছে, এটা কিন্তু তুমি প্রত্যেক দিন খাবে, এটা খেলে তোমার কিছুটা হলেও কন্ট্রোল হবে। আর অর্জুন ছাল আমার বাবাকেও দেখতাম সুগারও নাকি কন্ট্রোলে থাকে। ধরো আমার তো সুগার নেই, তবুও যদি একটু মানে মেনটেন করতে চাই না, কারণ এই বয়সে তো সুগার না খাওয়াই ভালো। তো সেই কারণে কিন্তু যেহেতু আম খেয়ে নিচ্ছি প্রচুর পরিমাণে। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। বাসনপত্র আগেই আমার সমস্ত কিন্তু মাজা হয়ে গেছিলো, যা তোলা তুলে দিয়েছিলাম, শুধু এই অল্প একটু কাজ কিন্তু বাকি ছিল, তো সেটা করে নিচ্ছি। আর ভাগ্যশ্রী আমাকে বলেছিল যে আমার নামটা একটু কাকিমা নিও। তো ভাগ্যশ্রী তুমি আগের দিন তো আমাকে কমেন্টস করোনি, আমি কিন্তু খুব মিস করি জানো তো। ও তো পুচকুসোনা বেবি নিয়ে আসলে ব্যস্ত আছে, ওর একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা এবছরই কিন্তু ভর্তি হয়েছে স্কুলে, তো ওর একটা চাপ আছে না, সেই জন্য। যাই হোক, ভালো থেকো ভাগ্যশ্রী, আর আমাকে কমেন্টস করো, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি আর অনেক মিস করছি। আর বন্ধুরা, রাতেরবেলা কিন্তু একটু ঝাড়ু দিয়ে রাখছি। আমাকে একজনে কমেন্টস করেছিল যে রাতে ঝাড়ু দিতে নেই। হ্যাঁ, রাতে ঝাড়ু দিয়ে কিন্তু বাইরে ফেলতে নেই। তো আমি কিন্তু ঘরের ভেতরেই রাখি, কখনো সন্ধ্যের পরে কিন্তু করি না। আর সন্ধ্যের পরে আমি শুধু এই কিচেনের এইটুকুনি জায়গায় আমি শুধু পরিষ্কার করি। আর কিচেনটাও আমি পরিষ্কার করে রাখলাম। প্রত্যেক দিন রাতে যদি এই কয়েকটা কাজ আমরা করে রাখি না, দেখবে আমাদের বাড়িঘর তো দেখতে সুন্দর লাগেই, তার সঙ্গে পোকামাকড় আসে না, ঘরের লক্ষ্মী বাস করে, সব কিছুই যেন তোমার বাড়িতে দেখবে সুখ শান্তিতে ভরে উঠবে, আর মনও ভীষণ ভালো থাকে, তাই না বন্ধুরা? সুমিতা আমাকে কমেন্টস করেছে, মিষ্টি মিঠুর মিষ্টি মামনি, খুব ভালো থেকো, ঈশ্বরের কাছে এই কামনা করি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ঈশ্বরের কাছে আমার জন্য আমার বন্ধু কামনা করে, এর থেকে বড় কিচ্ছু হতে পারে না। আমার মিষ্টি বন্ধু সুমিতা, তোমাকে অনেক ভালোবাসা, ভালো থেকো বন্ধু। আর ঈশ্বরের কৃপা না থাকলে সত্যি এরকম ভালো বন্ধু পাওয়া যায় না। আর ফ্লোরে দেখতে পাচ্ছ ম্যাটটা ওখানে পড়ে আছে, কেন পড়ে আছে সেটার গল্প কালকে তোমাদেরকে বলবো। আর আমি এখন মেয়েকে ডাকছি, এবার চলে আয়, আমার সমস্ত কাজ হয়ে গেছে। বলছে যাচ্ছি, 2 মিনিট অপেক্ষা করো। আর সকাল থেকে রাত পর্যন্ত সবটাই শেয়ার করলাম। টাটা।